ওয়েলকাম টু হিরক কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা ক্লাস 9-এর যে কেমিস্ট্রি পার্ট তার মধ্যে ছোট একটা টপিক আছে যেটা মোলের ধারণা। আমরা সেই মোলের ধারণাটাই দেখব। এখানে মোলের ধারণাটা বলার আগে একটা বলি, এই চ্যাপ্টারটা পুরোটাই কিন্তু নিউমেরিক্যাল বেসের একটা চ্যাপ্টার বা পার্ট। এটা তার কারণ এখান থেকে বেশিরভাগই অঙ্ক আসে। আর এই চ্যাপ্টারটা যদি একবার ভালো করে বুঝতে পারি তাহলে ক্লাস 10 এই চ্যাপ্টারটা আবার আছে, আর যারা পরে যখন 11-12-এ যখন সায়েন্স নিয়ে পড়বে তখন আবার এই চ্যাপ্টারটাকে আবার পাবো, ওখানে আরও বড় করে পাবো, এখানে একদম ছোট করে আছে। তো এই চ্যাপ্টারটাকে যতটা ভালো করে বোঝা সম্ভব ততটা ভালো করে বুঝবো। আজকের ক্লাস যেটা হবে বেসিক্যালি ডেফিনেশন পার্ট হবে। আজকে আমরা নিউমেরিক্যাল করব না, আজকে আমরা শুধু ডেফিনেশন পার্টগুলোই করব। এখান থেকে কিছু কিছু ডেফিনেশন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আর ডেফিনেশনগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই সহজ। একটু যদি ধরে পড়তে পারি তাহলে কিন্তু একটা ডেফিনেশন মনে রাখতে পারলে বাকি সব ডেফিনেশনই আমরা মনে রাখতে পারবো। ওকে, তো হেডিং করো মোলের ধারণা। মোলের ধারণা যেটা, মোল কী জিনিস এটাকে আমরা পরে বুঝবো, এখন আমরা বুঝবো না। তাছাড়া অন্য ডেফিনেশনগুলো যাই। অ্যাকচুয়ালি মোলের ধারণাতে যখন আমরা নিউমেরিক্যাল করতে যাই তখন দুটো জিনিস আমাদের খুব কাজে লাগে। একটা হচ্ছে পারমাণবিক ভর আর একটা হচ্ছে আণবিক ভর। যেটাই পারমাণবিক ভর সেটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব, যেটাই আণবিক ভর সেটাই হচ্ছে আণবিক গুরুত্ব। ক্লিয়ার হলো যে যেটাই পারমাণবিক ভর সেটাই হচ্ছে পারমাণবিক গুরুত্ব, আর যেটাই আণবিক ভর সেটাই হচ্ছে আণবিক গুরুত্ব। আমাদেরকে বুঝতে হবে যে পারমাণবিক ভর জিনিসটা কি। পারমাণবিক ভর যখন তৈরি করা হয় তখন টোটাল 3টে স্কেল ধরা হয়, অর্থাৎ 3টে স্কেলের সাপেক্ষে পারমাণবিক ভরের ডেফিনেশন তৈরি করা হয়। তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভর, কার্বন স্কেলে পারমাণবিক ভর, আর একটা হচ্ছে অক্সিজেন স্কেলে পারমাণবিক ভর। কোনো ক্ষেত্রে নাইট্রোজেন স্কেলেও পারমাণবিক ভরের ডেফিনেশন দেওয়া যেত। আমরা বেসিক্যালি 3টেই মনে রাখবো, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, কার্বন স্কেল, আর একটা হচ্ছে অক্সিজেন স্কেল। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পারমাণবিক ভরের সংজ্ঞা এবং হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা দেখব। তা নোট ডাউন করো পারমাণবিক ভর। হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা। অ্যাকচুয়ালি হাইড্রোজেন স্কেলের একটা ডেফিনেশন কিন্তু মনে রাখতে পারলে বাকি সব ডেফিনেশন মনে রাখতে পারো, বারবার বলছি। তাহলে হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা হচ্ছে যে কোনো একটা মৌলের একটা পরমাণুর ভর হাইড্রোজেন স্কেলে একটা হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী হবে তাকেই বলা হবে পারমাণবিক ভর। কোনো একটা মৌলের একটা পরমাণুর ভর হাইড্রোজেন স্কেলে হাইড্রোজেনের একটা পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাকে বলা হবে বা তাকেই বলা হবে পারমাণবিক ভর। কি বললাম? ক্লিয়ার হলো যে কোনো মৌলের একটা পরমাণুর ভর হাইড্রোজেন স্কেলে একটা হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী তাকে বলা হবে পারমাণবিক ভর। ওকে, তাহলে দেখো এর তো একটা গাণিতিক রূপ থাকা উচিত। গাণিতিক রূপটা কি? আমি এখানে পারমাণবিক ভর লিখলাম। পি মানে হচ্ছে পারমাণবিক, এটা হচ্ছে ভর, পারমাণবিক ভর। তাহলে ক্লিয়ার হলো হাইড্রোজেনের একটা পরমাণুর ভর বা হাইড্রোজেন পরমাণুর একটা পরমাণুর ভর, বা হাইড্রোজেনের লিখি এখানে সব থেকে বেটার হবে হাইড্রোজেনের একটা পরমাণুর ভর।
হাইড্রোজেনের একটা পরমাণুর ভর। এটা চলে গেল এর গাণিতিক রূপ। ক্লিয়ার হলো? এই একটা ডেফিনেশন যদি মনে রাখতে পারি তাহলে বাকি সব ডেফিনেশনই আমি মনে রাখতে পারবো। দেখো কি বললাম, কোনো মৌলের একটা পরমাণুর ভর হাইড্রোজেন স্কেলে হাইড্রোজেন পরমাণুর একটা পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী, বা হাইড্রোজেনের একটা পরমাণুর তুলনায় যতগুণ ভারী, সেই সংখ্যাটাকে বলা হবে পারমাণবিক ভর। তাহলে যার ভর বের করব তার পরমাণুর ভর বাই যে স্কেলে ভর বের করব তার ভর নিচে। এটা গেল হাইড্রোজেন স্কেলের ক্ষেত্রে। ক্লিয়ার হলো? যেমন ধরো যদি বলে যে সোডিয়ামের পারমাণবিক ভর 23, এই কথাটার অর্থ কী? তার মানে হাইড্রোজেন স্কেলে হাইড্রোজেনের একটি পরমাণুর তুলনায় সোডিয়ামের একটি পরমাণুর ভর 23 গুণ। ক্লিয়ার হলো? হাইড্রোজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 1, তাহলে 1-এর তুলনায় এটা কত গুণ? 1-এর তুলনায় এটা 23 গুণ। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় সোডিয়ামের পরমাণুর ভরটা হলো 23 গুণ। ক্লিয়ার? এটা চলে গেল তোমার হাইড্রোজেন স্কেলে পারমাণবিক ভর। নেক্সট আমরা দেখব কার্বন স্কেলে পারমাণবিক ভর। দেখো কার্বন স্কেলে যখন দেখব তখন এইভাবে করব। এটা কার্বন স্কেলে করলাম। তাহলে কোনো মৌলের একটা পরমাণুর ভর কার্বন স্কেলে কার্বন 12, এখানে লিখব কার্বন 12, অর্থাৎ এটা একটা আইসোটোপ। কার্বন 12 পরমাণুর একটা পরমাণুর ভরের তুলনায় একটা পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে বলা হবে পারমাণবিক ভর। তাহলে কোনো মৌলের একটা পরমাণুর ভর কার্বন স্কেলে কার্বন 12 পরমাণুর একটা পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। সেম টু সেম আছে। এখানে কি চেঞ্জ করব? এখানে চেঞ্জ করব কার্বন 12 পরমাণুর একের 12 অংশ। ক্লিয়ার হলো? একটা কার্বন 12 পরমাণুর 1/12 অংশের, একটা কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। একটা কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ, একটা কার্বন পরমাণুর ভরের লিখি, ভরের, আচ্ছা একটা কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ। ক্লিয়ার হলো? তাহলে দেখে নাও কোনো মৌলের একটা পরমাণুর ভর কার্বন স্কেলে কার্বন পরমাণুর একটা পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে বলা হবে পারমাণবিক ভর। কোন স্কেলে? কার্বন স্কেলে। গাণিতিক রূপ কি পেলাম? যে মৌলের একটা পরমাণুর ভর বাই একটা কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ। এটা চলে গেল কার্বন স্কেলে ডেফিনেশন। একটা ডেফিনেশন মনে রাখতে পারলে সব ডেফিনেশনই মনে রাখতে পারো। ফটাফট কপি করো একে। ওকে, নেক্সট দেখো আমরা তারপর দেখাতে চাইছি অক্সিজেন স্কেলে কিভাবে লিখব। অক্সিজেন স্কেলে যখন লিখব তখন এটাকে মুছবো। তাহলে অক্সিজেন স্কেল, তোমরা ডেফিনেশনগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা করে লিখবে। অক্সিজেন স্কেলে যখন লিখব তাহলে এটাকে কি করব? এটাকে অক্সিজেন স্কেল করব। ক্লিয়ার? আর এটাকে অক্সিজেন পরমাণু করব। অক্সিজেন পরমাণু একটা ভরের 1/16 করব। এটা 1/16 অংশের তুলনায় যতগুণ ভারী। তাহলে এটাও সেম টু সেম হবে। এটা একটা অক্সিজেন পরমাণুর এটা করে দেবো 1/16 অংশ। ক্লিয়ার হলো? তাহলে কোনো মৌলের একটা পরমাণুর ভর অক্সিজেন স্কেলে অক্সিজেন পরমাণুর 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী হবে সেটাকে বলবো অক্সিজেন স্কেলে পারমাণবিক ভর। এই চলে গেল পারমাণবিক ভরের ডেফিনেশন। সবগুলোই একই, সেম টু সেম। কোনো মৌলের একটা পরমাণুর ভর কার্বনের একটা পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। কোনো মৌলের একটা পরমাণুর ভর অক্সিজেন স্কেলে অক্সিজেন পরমাণুর একটা পরমাণুর ভরের
1-এর 12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটাকে বলা হবে পারমাণবিক ভর। অক্সিজেন স্কেলের ক্ষেত্রে 1/16, কার্বন স্কেলের ক্ষেত্রে 1/12, আর হাইড্রোজেনের ক্ষেত্রে 1, অর্থাৎ 1/1 অ্যাকচুয়ালি থাকে। তো এইভাবেই আমরা 3টে স্কেলে এদের পারমাণবিক ভরের ডেফিনেশন করতে পারি। নেক্সট এখানে যেটা জিজ্ঞাসা করছে সেটা যে গ্রাম পারমাণবিক ভর কি, বোঝা গেল? গ্রাম পারমাণবিক ভর, তা সেটাকে বুঝি। গ্রাম পারমাণবিক ভর, এটা যেটা ডেফিনেশন আমরা লিখলাম শুধু পারমাণবিক ভর, এখানে একটা নোট ডাউন করে নাও। পারমাণবিক ভরের পারমাণবিক ভর হলো একক বিহীন রাশি। পারমাণবিক ভর হলো একক বিহীন রাশি, বা পারমাণবিক গুরুত্ব হলো একক বিহীন রাশি। পারমাণবিক ভরের কোনো একক থাকে না। তার কারণ হলো উপরে যদি গ্রাম থাকে, নিচে যদি গ্রাম থাকে, তাহলে গ্রাম গ্রাম কেটে, ধরো আমি বললাম পারমাণবিক ভর উপরে ধরো 12 গ্রাম আর নিচে ধরো 16 গ্রাম, ক্লিয়ার? তাহলে এই গ্রাম গ্রাম কেটে গেল, তাহলে এখানে তো কোনো এককই থাকছে না, আর তাহলে এর কোনো একক থাকে না। ক্লিয়ার হলো? তাহলে পারমাণবিক ভরের কোনো একক থাকে না, বা পারমাণবিক গুরুত্বের কোনো একক থাকে না। নেক্সট আমরা যেটা দেখব গ্রাম পারমাণবিক ভর দেখব। নেক্সট যেটা দেখব গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর কি? যদি পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হয়, যে ভর দাঁড়াবে সেটাকেই বলা হবে গ্রাম পারমাণবিক ভর। তা ডেফিনেশন কি লিখব? কোনো মৌলের গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। আমার ধরো সোডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ভর দাঁড়ালো ধরো 23, তাহলে গ্রাম পারমাণবিক ভর কী হবে? 23 গ্রাম। অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর ধরো দাঁড়ালো 16, তাই গ্রাম পারমাণবিক ভর হবে 16 গ্রাম। হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর হচ্ছে 1, তাই গ্রাম পারমাণবিক হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে এর গ্রাম পারমাণবিক ভর হলো 1 গ্রাম। নাইট্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর ধরো দাঁড়ালো 14, তাহলে গ্রাম পারমাণবিক ভর দাঁড়াবে 14 গ্রাম। এইগুলো হচ্ছে পারমাণবিক ভর হলো, আর এইগুলো যেগুলো আছে সেগুলো হয়ে গেল আমার গ্রাম পারমাণবিক ভর। ক্লিয়ার হলো? এটা হচ্ছে পারমাণবিক ভর, আর এটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। কোনো মৌলের গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকেই বলা হবে গ্রাম পারমাণবিক ভর। নোট ডাউন করে নাও। ক্লিয়ার হলো? কোনো মৌলের গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে বলা হবে গ্রাম পারমাণবিক ভর। এখানে এক্সাম্পল লিখে নাও। যেমন সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23, অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর হলো 23 গ্রাম। ক্লিয়ার হলো? যেমন সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23, অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর হলো 23 গ্রাম। ক্লিয়ার হয়ে গেল? এগুলো চলে গেল গ্রাম পারমাণবিক ভর। ঠিক। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আণবিক ভর। সেটা হচ্ছে আণবিক ভর। নোট ডাউন করবে আণবিক ভর, তাদের কপি করে নাও। আণবিক ভর, আণবিক ভরের ডেফিনেশন আর পারমাণবিক ভরের ডেফিনেশন সেম টু সেম আছে, একটু চেঞ্জ করতে হবে। কীরকম বলি, ওরও হাইড্রোজেন স্কেল আছে, ওরও কার্বন স্কেল আছে, ওরও নাইট্রোজেন স্কেল বা ওরও অক্সিজেন স্কেল আছে। তাহলে হাইড্রোজেন স্কেলে যদি বলা হয় তাহলে কি বলবো? হাইড্রোজেন স্কেলের ক্ষেত্রে হবে কোনো মৌলের একটা অণুর ভর হাইড্রোজেন স্কেলে একটা হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী। ওখানে কি বলেছিলাম? একটা পরমাণুর ভর। এখানে কি বলছি? একটা অণুর ভর।
ক্লিয়ার হলো? তাহলে লেখো হাইড্রোজেন স্কেলে আণবিক ভর। কোনো যৌগের হলো কোনো যৌগের একটা অণুর ভর হাইড্রোজেন স্কেলে একটা হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী। কথাটা বোঝালো? কোনো যৌগের একটা অণুর ভর, এখানে লিখেছিলাম পরমাণুর ভর, পারমাণবিক ভরের ক্ষেত্রে বাকি সব সেম আছে। কথাটা বোঝা গেল? তাহলে আণবিক ভরের ক্ষেত্রে কোনো যৌগের একটা অণুর ভর হবে, ক্লিয়ার? আর পারমাণবিক ভরের ক্ষেত্রে কোনো মৌলের একটা পরমাণুর ভর হবে। ক্লিয়ার হলো? ঠিক। তাহলে এর যদি আমি তোমার গাণিতিক রূপ যদি লিখতে চাই, তাহলে আণবিক ভর সমান কি লিখব? যৌগের একটা অণুর ভর বাই হাইড্রোজেনের একটা পরমাণুর ভর। ক্লিয়ার হলো? আণবিক ভর সমান যৌগের একটা অণুর ভর বাই হাইড্রোজেনের একটা পরমাণুর ভর। ক্লিয়ার হয়ে গেল? এবার চলে আসো আমাদের অক্সিজেন স্কেলে যদি লিখতে যাই, তাহলে অক্সিজেন স্কেল বা কার্বন স্কেলে, অক্সিজেন স্কেলটাই দেখি। অক্সিজেন স্কেলে যদি ডেফিনেশন লিখতে চাই, তাহলে অক্সিজেন স্কেলে কীরকম দাঁড়াবে? দেখো কোনো যৌগের একটা অণুর ভর অক্সিজেন স্কেলে একটা অক্সিজেন পরমাণুর ভরের তুলনায়, অক্সিজেন পরমাণুর ভরের অক্সিজেন পরমাণুর একটা অক্সিজেন পরমাণুর 1/16 অংশ, কোনো যৌগের একটা অণুর ভর অক্সিজেন স্কেলে একটা অক্সিজেন পরমাণুর 1/16 অংশের তুলনায় 1/16 অংশের তুলনায় 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী। ক্লিয়ার হলো? ঠিক। তাহলে কোনো যৌগের একটা অণুর ভর অক্সিজেন স্কেলে একটা অক্সিজেন পরমাণুর 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটাকে বলা হবে আণবিক ভর। ক্লিয়ার হলো? যদি গাণিতিক রূপ যদি লিখতে চাই, তাহলে উপরেরটা তো সেম থাকবে, নিচেরটা এটা চেঞ্জ হয়ে যাবে। অক্সিজেনের একটা পরমাণুর 1/16 অংশের ভর, অক্সিজেনের একটা পরমাণুর 1/16 অংশের ভর। ক্লিয়ার হলো? ঠিক। এটা চলে গেল অক্সিজেন স্কেলে। এবার যদি কার্বন স্কেলে লিখতে চাই, তাহলে কার্বন স্কেলে কি লিখব? আগে এটাকে নোট ডাউন করে নাও, 1 2 3। ওকে, দেখো কার্বন স্কেলে কিভাবে লিখব? এটা কার্বন 12 আছে। ঠিক। দেখো এখানে লিখে দেবো কার্বন স্কেলে, কার্বন 12 স্কেলে, আর এখানে লিখব কার্বন পরমাণুর হলো, এখানে লিখব 1/12 অংশ তুলনায়। ঠিক, এটা চলে গেল কার্বন স্কেলের ডেফিনেশন। নেক্সট দেখো এখানে যদি গাণিতিক রূপ লিখতে চাই, তাহলে এখানে লিখব কার্বন 12 আর এখানে লিখব 1/12 অংশ। ক্লিয়ার হয়ে গেল? প্রত্যেকটা ডেফিনেশন সেম। যেভাবে ওখানে পারমাণবিক ভর বললাম, যেভাবে ওখানে গ্রাম পারমাণবিক ভর বললাম, ঠিক সেমভাবেই এখানে কি বলবো? গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর কী হবে? একই জিনিস, যে কোনো যৌগের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে বলা হবে গ্রাম আণবিক ভর।
হলো। কোনো যৌগের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে বলা হবে গ্রাম আণবিক ভর। ক্লিয়ার হয়ে গেল। এই চলে গেল ডেফিনেশন। আর একটা আমরা রিলেশন দেখব, পারমাণবিক ভর একক এবং গ্রামের মধ্যে সম্পর্ক দেখব। পারমাণবিক ভর একক এবং গ্রামের মধ্যে সম্পর্ক দেখব। তাহলে এই চ্যাপ্টারতে ডেফিনেশন পার্ট যেটা, সেটা পুরোটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট দেখো, দেখো এখানে পারমাণবিক ভর একক, অ্যাকচুয়ালি পারমাণবিক ভর একক হচ্ছে একটা একক, একটা এককের নামই হচ্ছে পারমাণবিক ভর একক, যাকে ইংলিশে বলা হয় AMU। অ্যাকচুয়ালি কোশ্চেন এটা দেয় যে AMU এর পুরো কথার অর্থ কী। AMU এর পুরো কথার অর্থ কী? A মানে হচ্ছে অ্যাটমিক, M মানে হচ্ছে মাস, U মানে হচ্ছে ইউনিট। তাহলে A মানে হচ্ছে অ্যাটমিক, M মানে হচ্ছে মাস, U মানে হচ্ছে ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। ক্লিয়ার হলো? AMU, অ্যাটমিক মাস ইউনিট। আমরা এখানে দেখব অ্যাটমিক মাস ইউনিট এবং গ্রামের মধ্যে রিলেশনটা কি, সেটাকে বোঝার চেষ্টা করব। চলো প্রথমে বলি, কার্বনের একটা পরমাণুর ভর, কার্বন 12-এর একটা পরমাণুর ভর সমান হচ্ছে 12 AMU। যারই পারমাণবিক ভর যেটা হবে সেটা সমানই হবে তত AMU। যেমন ধরো অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে অক্সিজেনের একটা পরমাণুর ভর সমান 16 AMU। কার্বনের একটা পরমাণুর ভর হচ্ছে 12, তাহলে কি বলবো, কার্বনের একটা পরমাণুর ভর সমান 12 AMU। নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে নাইট্রোজেনের একটা পরমাণুর ভর সমান হচ্ছে 14 AMU। যেটাই পারমাণবিক ভর দাঁড়াবে সেটা সমানই হবে তত AMU। নেক্সট দেখো, কার্বন 12-এর একটা পরমাণুর ভর সমান 12 AMU। ক্লিয়ার হলো? আমি যদি বের করি 1 AMU সমান, দেখো 12 AMU সমান একটা কার্বন পরমাণুর ভর, তাহলে 1 AMU সমান কে হবে, কার্বন 12-এর একটা পরমাণুর ভর বাই 12। বুঝতে পারলাম? এটা থেকে এটা মাল্টিপ্লাই করে দিলে উপরের ইকুয়েশনটাই চলে আসবে। 1 AMU ইকুয়াল টু কার্বনের একটা পরমাণুর ভর বাই 12। এবার বলি, প্রত্যেকটা পরমাণুর মধ্যেই তার পারমাণবিক ভর যেটা হবে তার মধ্যে অ্যাভোগাড্রো একটা সংখ্যা থাকবে। শুধুমাত্র এই শব্দটা এখন মনে রাখো, আমরা যখন মোল পড়বো তখন এই শব্দটা, এই যে অ্যাভোগাড্রো নাম্বার যেটা, সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক, তাহলে এখানে কি লিখবো, 6.022 into 10 to the power 23 সংখ্যক কার্বন 12 পরমাণু সমান 12 গ্রাম কার্বন 12 পরমাণুর ভর। 6.022 into 10 to the power 23 কার্বন পরমাণু সমান হচ্ছে 12 গ্রাম কার্বন পরমাণুর ভর। 12 গ্রাম কার্বন পরমাণুকে একটাই কার্বন পরমাণু, তার যেটা ভর
তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। তাহলে একটা কার্বন পরমাণুর ভর সমান কত হবে? 12/6.022 ইন্টু 10⁻23 এত গ্রাম। ক্লিয়ার হলো? দেখো একটা কার্বন পরমাণুর ভর, কার্বনের একটা পরমাণুর ভর, তাহলে এই ভ্যালুটাকে কোথায় বসাবো? এই জায়গাতে বসিয়ে দেবো। তাহলে 1 AMU ইকুয়াল টু এই ভ্যালুটাকে কোথায় বসাবো? উপরে বসাবো। তাহলে 12 ভাগ, দেখো এই জায়গাটাকে উপরে বসাবো, তাহলে 6.022 ইন্টু 10⁻23 হলো বাই 12। ক্লিয়ার হলো? এই 12 আর এই 12 ক্যান্সেল হয়ে যাবে, সমান এখানে পড়ে থাকবে 1/6.022 ইন্টু 10⁻23। এইটা সমানই হয়ে যাবে 1.6 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে 1 AMU সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻14 গ্রাম। এটা চলে গেল পারমাণবিক ভর একক এবং গ্রামের মধ্যে সম্পর্ক। এটা পারমাণবিক ভর একক আর এখানে আছে গ্রাম, এই দুটোর মধ্যে সম্পর্ক চলে গেল। ক্লিয়ার হলো? সিম্পল, কোনো টাপ নেই। কার্বন পরমাণুর একটা পরমাণুর ভর সমান হচ্ছে 12 AMU, 1 AMU সমান এটাকে লিখলাম। আর অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন যে কোনো পরমাণু হোক তার মধ্যে তার পারমাণবিক ভরই থাকবে। তাহলে এত গ্রামে যদি অ্যাভোগাড্রো সংখ্যক থাকে বা এত অ্যাভোগাড্রো সংখ্যকের ভর যদি এত গ্রাম হয়, তাহলে একটা পরমাণু এত সংখ্যকের ভর হচ্ছে অত গ্রাম। তাহলে একটা পরমাণুর ভর কত হবে? 12 এটা হবে। তাহলে একটা পরমাণুর ভরই তো আমার এখানে দরকার ছিল। একটা পরমাণুর ভর বের করে নিলাম, যেটাকে আমি এখানে বসালাম। নেক্সট আমার অ্যান্সার বেরোলো এই জায়গাটা। ওকে, এই চলে গেল আমাদের এই পার্টের যে ডেফিনেশন পার্ট, যেটা তার প্রত্যেকটাকে আমি লিখে দিলাম। ভালো করে পড়বে, যেখানে না বুঝতে পারবে সেখানে আমাকে কমেন্ট বক্সে জানাবে। যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা নতুন তারা অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।